এটা ছিল আজকের লাঞ্চ টাইম। সকালে সমস্ত কাজ সারার পর রান্নাঘরে চলে এলাম দুপুরবেলার লাঞ্চটা করব। আজকের আর মাছ বা সবজি রান্না করিনি। হ্যাঁ, এই চিংড়ি মাছটা আমি রাইসের ভেতর দেব, এটা আলাদা করে রান্না করিনি। একটু রাইস করব, ভাতটা করা হয়ে গেছে। একটু চিংড়ি ভেজে নিয়েছি আর এই ডিমটা একটু ঝুড়ো করে নিলাম। প্রতিদিনকার মতো মাছের ঝোল আজ আর খেতে ইচ্ছে করলো না, তাই একটু অন্যরকমভাবেই করলাম। এই চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওর ভেতরেই এই রাইসগুলো দিয়ে দিয়েছি, আর কিছু ভেজে রাখা গাজর ক্যাপসিকাম ছিল সেগুলো এর ভেতর দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু ভেজেছিলাম। এগুলো নেড়ে নিয়ে তার মধ্যে দেব নুন, চিনি আর বাড়িতে বানিয়ে রেখেছিলাম এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর তার ভেতর খানিকটা ঘি দিয়ে দিয়েছি। মিক্সড ফ্রাইড রাইসের মতোই করেছি, তবে মিক্সড ফ্রাইড রাইস বলবো না, কারণ এখানে যেহেতু আমি চিকেনটা দিইনি তাই মিক্সড ফ্রাইড রাইস এটাকে বলছি না। হয়ে গেল, লাঞ্চ প্লেটটা সাজিয়ে নিলাম। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, স্বাদটা অন্যরকম হয়েছে, কারণ ওই চিংড়িটা ভাজার মধ্যেই ওটা দিয়েছিলাম, সেই জন্য স্বাদ আর গন্ধটাও ভালো লাগছিল। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে নারী তুমি দশভুজা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। দুপুরের খাবার আমার হয়ে গেল। আপনারা কে কী লাঞ্চ করলেন জানাবেন, আপনারাও করে নিন লাঞ্চ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আবার আসবো পরের একটি ভিডিও নিয়ে।